এসছে, তো সবে সবে শিফট হয়েছি সবে মাত্র। গত 2 দিন ধরে বেশ প্রেশার ছিল। কালকে লাইটিং মিনস লাইট ফ্যানগুলো ফিক্সিং ছিল, ঘরটা আমি পরিষ্কার করেছি একটা, আজকে আবার পরিষ্কার করতে হবে। আর এইসব জিনিসপত্রগুলো হাতে হাতে নিয়ে আসা হয়েছে ম্যাক্সিমামটা, উপরে এটা আনা হয়নি, চালের বস্তাগুলো আনানো উপর গাড়ি করে এসছে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো হাতে হাতে নিয়ে এসেছি, যে কারণে গত 2 দিন কি তারও বেশি, প্রায় 1 সপ্তাহ ধরে মাঝখানে বেশ ব্লগ দিতে পারছিলাম না, কারণ গোছাচ্ছিলাম আর এখানে আমি মালগুলো লোড করছিলাম, আর আমার জিনিসপত্রগুলোকে এখানে লোড করছিলাম, তো যে কারণে মাঝে মাঝে জিনিস গ্যাপ করে গিয়েছিল। যাই হোক, আজকে এসেছি, কালকে পরিষ্কার করেছি। রান্নাঘরের কন্ডিশন তো আরো খারাপ, বলে এসে এগুলোকে বসিয়ে রেখে দিয়েছি। আর কি ফ্রিজটা জ্বালাতে হবে, কালকে রাত থেকে ফ্রিজ বন্ধ রেখেছিলাম। আর হচ্ছে এই বাসা আলমারি এইটা আমি অ্যাকচুয়ালি আমার ওখানে আরো অনেক কিছু ইচ্ছা আছে, আস্তে আস্তে সবটাই জানাবো। এখানে আমার ঠাকুর ঘর হিসেবে টুকুনি ইউজ করতে চাইছি। আর ছোটোখাটো যে কাজগুলো আমার ফাইন্যান্সিয়ালি হেল্প হয়, যে কাজগুলোতে, সেই কাজগুলো এবার কি করতে সংযুক্ত। এটা একটা একটুখানি কি বলবো, কোজি প্লেস যাকে বলে। আর এটা তো আমার বেডরুম, আর ওদিকে আছে ব্যালকনি থেকে কিন্তু সব থেকে ভালো, সব থেকে ভালোবাসি সেটা হলো একটু জাম হয়ে গেছে। মেন রোড কানেক্ট করে, এই দিকটা পশ্চিম দিক। আর খুব সুন্দর পাশের বাড়িতে বগন বুলিয়ে গাছ লাগিয়েছে। আমরা এরকম জায়গাতে গামলাতে গাছ লাগাতেও পারবো। যাই হোক, আই গেট এক্সাইটেড। প্রায় 1 মাস কি বলবো, আরো বেশি সময় ধরে আমি রেন্টে একটুখানি ভালো ফ্ল্যাট খুঁজছিলাম, সেটা যে পেয়েছি আলটিমেট। আর এটাকে আমি আমার মনের মতো করে সাজাবো। তারপরে দেখা যাক, ভগবান আমার জন্য আগে একটু লিখে রেখেছি, সেইগুলোকেও আমি অ্যাকসেপ্ট করছি, আরও অ্যাকসেপ্ট করবো। আরও কী কী আছে আমি আস্তে আস্তে সবটাই যখন যেমন করবো তখন তেমন শেয়ার করবো। আপাতত রেন্টেই রয়েছি, এখানে রয়েছি, এটা বেশ ভালো লেগেছে। সবে চান করে বেরিয়েছি, রান্নাঘরটা গুছিয়েছি, সেটা দেখাচ্ছি পরে। 2-4 দিন ধরে অনেকগুলো জিনিসপত্র নিজে নিয়ে এসেছি, আর আজকে যেগুলো নিজে হাতে নিয়ে আসা সম্ভব একেবারেই নয়, সেগুলোই গাড়িতে করে নিয়ে এসেছি। এই যেমন এই জিনিসটা কালকে রাত্রিবেলা সন্ধ্যাবেলার পরে আর কি নিয়ে এসেছিলাম। এটা আমার একটা ভেঙে যাওয়া স্ট্যান্ড, যেটাই খুলে না কেন সেখানেই অনেক অনেক জিনিস বেরোচ্ছে। এটা একটা অল্টারের জন্য কিনেছিলাম, আস্তে আস্তে গুছবো, আগে পুজোটা দিই। পুজোটা দিয়ে সবে উঠেছি। আজকে দুপুরবেলা সেরকম বিশাল কিছু রান্নাবান্না নেই, ডাল করেছি, মুসুরির ডাল সেদ্ধ করেছি ফোড়ন দিয়ে, আর ওদিকে আছে মাছ, যেটা 2 দিনের আছে, মানে কালকেও মাছটা করে ফেলেছি। আর এখন আলু সেদ্ধ মাখছি ডালের সাথে, এই দিয়ে হয়ে যাবে। আর ওদিকে রান্নাঘরটা গুছিয়ে এসেছি, রান্নাঘরটা দেখাচ্ছি। আজকে সকাল থেকে কি বলবো, 9টার মধ্যে আমার শিফটিং কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন বাজে 1:10, এর মধ্যে রান্না বান্না, পুজো, চান করা এগুলো হয়েছে।
খুব খাটাখাটি গেছে বেশ কয়েকদিন ধরে, মানে একদিনের নয়, এক সপ্তাহ ধরে আমার শুধু জিনিসপত্র এদিকে দিকে চলছে। যেগুলো যেগুলো সম্ভব হয়েছে মাথা করে করে নিয়ে এসেছি, এরকম ভাবেই চলেছে। গত দুদিন তো যে কারণে ভিডিও একদম একটাও করতে পারিনি, কারণ আমি মানে কি বলবো, রান্না তো করিনি, কালকে তো রান্নাই করিনি। ফসল কালকে যখন মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন এমনি নিরামিষ খাই, সকাল থেকে রাত অব্দি ডালি আর করে চালিয়েছি। আর কালকে সকাল থেকে সারাটা দিন এখানেই কেটেছে। তাই আমি তো বললাম সকালে ফিক্সিং হয়েছে, তার সাথে কিন্তু একদম মুছে গেছি, তারপরে আবার এসে আজকে একবারে ঘর মুছেছি। এই সমস্ত কাজ করতে করতে একদিন বেশ ক্লান্ত, এটা আমি আর পারছি না, মানে আমার পা আর পারতে পারছি না, এত ব্যথা এত ব্যথা আমার। যাই হোক, শিফটিংগুলো কমপ্লিট করে ফেললাম। এই ঘর চেঞ্জ করবো এটা অনেক দিনকার ভাবনা। জানুয়ারি মাসের মিডলের পর থেকে ঘর দেখা শুরু করেছি। 6টা না 7টা ঘর দেখেছি, তার মধ্যে এই ফ্ল্যাটটা পছন্দ হয়েছে। কিন্তু ফ্ল্যাটই দেখছিলাম, অ্যাকচুয়ালি ঘর নয়, ফ্ল্যাট দেখছিলাম। তো এই ফ্ল্যাটটা পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে আমি একদম মানে বুক করে গেছিলাম। তারপরে এগ্রিমেন্ট প্রসিডিং তো চলে। মার্চ মাসের 1 তারিখ থেকে এগ্রিমেন্ট ওয়াইজ ঢোকার কথা, আমি ফেব্রুয়ারি মাসে ঢুকে গেলাম। কারণ আমার জিনিসপত্রগুলো গোছানো হয়ে গেল, আর তারপরে যে আর কি আমার মালগুলো লোড করবে তারও একটা টাইমিং ব্যাপার ছিল, যে কারণে চলো ঢুকে যাই। আর আমার ফ্ল্যাট না যথেষ্ট ভালো, যথেষ্ট কোঅপারেটিভ, যে কারণে আমার কোনো সমস্যা হয়নি। এখন লাঞ্চটা করে নিয়ে আরও কিছু কাজ আছে, সেগুলো করবো। সবার আগে দুবেলা খাওয়া দাওয়া করে হবে, তারপরে কথা হবে। আমি আর পাচ্ছি না, খুব ক্লান্ত বেশ কয়েকদিন ধরে। খাওয়া দাওয়া করে নিয়ে আসছি। এখন বাজে বিকেল 4টের মতো। এখানে তো নাকি উঠে চা খেয়ে এবার এসেছি, এখন এগুলো গোছাতে হবে। যাই হোক, শুরু করে দিই কাজটা। এই কাজটা মোটামুটি করে ফেলতে পারলে আমার অনেকটা হয়ে যাবে, তারপরে সাজানো বাকি থাকবে আর কি। আমার এমন কন্ডিশন, আমি মাটিতে একটু বসতে পারছি না, ভাই এত ব্যথা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি কোনো মতে। মোটামুটি তো ভাঁজ করা রয়েছে, ভাঁজটা যদি খুলে যায় তাহলে খুব মুশকিলে পড়বো আমি এই মুহূর্তে। যাই হোক, এভাবেই গোছাচ্ছি আমি। খুব অসুবিধার মানে চেয়ার নিয়ে আসবো। এটা এখনো ফাঁকা রয়েছে, এখানে শাড়ি রেখেছি, সায়া ব্লাউজ, এখানে কুর্তি, যেটার মধ্যে করবো না, বাইরে থাকবে।
শেয়ার করবো। আপাতত এই গেটটা এখানেই পেতেছি, ওই ঘরে আমি আজ রাতে থাকবো না, ওখানেই থাকবো। তার কারণ আছে, কেন সেটা আস্তে আস্তে জানাবো। তো আপাতত এই ঘরের অবস্থাটা এরকমই মেসি হয়ে রয়েছে। ঠাকুরটা বসিয়েছি, ঠাকুরটা সাজিয়েছি, গুছিয়েছি। আর এটা হলো ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপে আমি প্রথম ধাপটাতে আমার সবসময় পরার নাইটি, এই যে নাইট স্যুট, এগুলো রেখেছি। দ্বিতীয় তাকে কিছু শর্টস রেখেছি আমার। আর 3 নম্বরে রেখেছি বিছানার চাদর আর পায়ে বালিশ, মাথা বালিশের কভার, মশারি। মানে 3 নম্বর তাকটা মেনলি বেডিং এর জন্য আমি রেখেছি। আর 4 নম্বরে আমার বই খাতা রয়েছে। এই আমার ব্যাপার। এটা এখন এটা গোছাই। এখন আর ইচ্ছা করছে না বেশি কিছু ছাদে যাই, চুলে জ্বরটাও ছাড়াবো আর ছাদটা ঘুরে আসবো, এরকমই ইচ্ছা। এটারও চাবি আছে। সরি, এটা চাবিটা না, আমার সকালবেলা এরকম হয়েছিল, আমি ঠিক বুঝতে পারি না, চাবিটা ঠিক দিতে পারি না যেন, চাবিটা যেন আটকাই না। চাবিটার প্রবলেম আছে কি আমার প্রবলেম আছে বুঝতে পারছি না। চাবিটা দিচ্ছি, আটকাচ্ছে না কেন? চাবিটা আটকাই না, আমি বুঝতে পারি না। তোর ব্যাংক ভালো লাগে না, চাবি যেমন আছে আছে, বাট ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাকে তাদের দিতে হবে। ইভেন ওয়ার্ড্রপে আমার আলমারিতে সেরকম কিছু জিনিস নেই যেখানে লক করতে হবে, বাট এরকম লাগছে আমার যে আমি তো লকটা করেই রাখতে পারি। আই বেশ এক্সাইটেড, সেটা বোঝা যাচ্ছে, কারণ আমি এতদিন যে বাড়িটাতে থাকতাম সেই বাড়িটাকে সেভাবে সাজাতে বোঝাতে পারতাম না। তো একটু সামহাও মন খারাপ থাকতো যে আমার ইচ্ছা রয়েছে কিন্তু করতে পারছি না। বাট এখন আমার সেরকম কোনো ব্যাপার নেই, আমি এখন যত্রতত্র এরকম মেসি করে রাখছি, আবার সেই জায়গাগুলোকে বোঝাচ্ছি। খুবই ভালো লাগছে। ছাদে যাই। ছাদে আমি চুলে জ্বরটা ছাড়াবো, এটাই আমার কাজ। সকাল থেকে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, একদম সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খ ভিডিও করে উঠতে পারিনি, কারণ কাজের প্রেশারটা এতই ছিল যে কাজটা করাটা মানে কাজটা করে ফেলতে হবে তাড়াতাড়ি করে, কারণ এভাবে থাকা যাচ্ছে না। তো যাই হোক, কাজ কমপ্লিট করার পরে ভিডিও করেছি। এই শিফটিংটা নিয়ে বেশ টেনশনেও ছিলাম, কারণ সবটা একা হাতে সামাল দিতে হচ্ছে। আর তার সাথে আর ভেতরে ভেতরে খুব এক্সাইটেডও ছিলাম যে আমি আমার পছন্দ মতো একটা জায়গাতে আসতে পারছি, যে কারণে কোনো কিছু আগে শেয়ার করিনি। কারণ আমি তো আজকাল যাবো, তখন তো আপনারা দেখতেই পাবেন। তো আজকেই সেই দিনটা, এই দিনটা আমি শিফট হলাম সব কিছু নিয়ে। হ্যাঁ, আরও অনেক কিছু আসবে, সেগুলো আস্তে আস্তে জানাবো। এটা মেন রোড, যেটা কল্যাণী হাইওয়েকে কানেক্ট করে, ওদিকে ব্রিজ আছে। ছাদে আসলে এই ব্যাপারটা বেশ পাওয়া যায়। আর আমার যে ঘরটা, মানে আমার যে ফ্ল্যাটটা, সেটা আমার দক্ষিণ আর পশ্চিম এই দুটো দিক আমি খোলা পাচ্ছি। দক্ষিণ দিকটাতে এই কোলাহলটা থাকছে না। দক্ষিণ দিকটাতে একটা পুকুর আছে ওই সাইডে, সেটা আমি দেখাবো, ওখানে বেশ হাওয়া আছে। আর এটা হচ্ছে উত্তর দিক, উত্তর দিকের এই ব্যাপারটা আছে। মাঝখানটা ব্যাকেন, ওই সাইডে রাস্তা। আর ওই দিকটা হচ্ছে পশ্চিম দিক, আর ওই দিকটা পূর্ব। এইরকমভাবেই সেটআপটা বেশ সুন্দর, মানে সব দিক দিয়ে দেখলাম ফ্ল্যাটটা সব দিক দিয়ে ভালো, যে কারণে বেশ ভালো লেগেছে। আর ছাদে আসতে তো আমার বরাবরই ভালো লাগে, আগেও ভালো লাগবে, এখন আরও বেশি ভালো লাগবে, কারণ জায়গাটা আরও বড় তাই। জয়েন করিনি, আর জানি হয়তো টুকটাক বকাবকি করতে পারে, সেটা খেয়ে নেবো। কারণ আমি এখন ছাদের এই ব্যাপারটা ছাড়তে পারছি না। ছাদে এসছি মানে সকাল থেকে অপেক্ষা করে যাচ্ছি কখন ছাদে যাবো বিকেলবেলা হলে। আর গা হাত পাটাও বেশ ব্যথা, কালকেও ব্যথা ছিল, কিন্তু কালকে ব্যায়ামটা করেছিলাম এই কারণে
কারণ তখন কালকে যদি আমি রেস্ট নিতাম তাহলে আজকে আমি কোনো কাজ করতে পারতাম না। আজকে আমার মেন শিফটিংটা ছিল, যে কারণে আমাকে এনার্জি ধরে রাখতে হয়েছিল। ব্যথার মধ্যে ব্যথা নিয়েছিলাম, আরাম লাগছিল, কিন্তু আজকে আমার আর রেস্ট নিলেও হয়, তো আজকে কিন্তু রেস্টই নিচ্ছি। একটু ব্যথাটা সারুক, তারপরে আবার কালকে থেকে আবার জয়েন করবো। অনেকে অ্যামাজন করে, ওটা স্যাটিসফাই নই কিন্তু না, কারণ দেখিয়েছিল যখন কিনেছিলাম, বলছে যে এটা পুরোটাই স্টিলের, আমি মেটালেরই অর্ডার দিয়েছিলাম, দেখলাম পুরোটা মেটালের নয়, এটা মেটালের নয়, এটা ফাইবারের। তো যাই হোক, এসে গেছে। আর কত নিয়েছিল? 300 টাকা নিয়েছিল, 300 টাকা কি 400 টাকা, 399 299 আমি ঠিক খেয়াল করছি না, বেশ কয়েকদিন হয়ে গেছে অর্ডার দিয়েছি। তো চলো ঠিক আছে, আপাতত এটা দিয়ে কাজ চলে, তারপরে দেখছি পরবর্তীকালে কি করা যায়। প্রপারলি যদি লিখে দেওয়া হতো ফাইবার অ্যান্ড মেটাল, তাহলে আমি হয়তো কিনতাম না। এটার দাম নিয়েছে 400 টাকা, ওটা পুচকি স্ট্যান্ড। অ্যামাজন আমি এখানে বিশ্বাস করি না, হ্যাঁ, যাই হোক, যারা বিশ্বাস করেন তারা আপনাদের বিশ্বাস, আপনার সরি, যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাসকে আমি সত্যিই সম্মান করি, বাট আমি ব্যক্তিগতভাবে একটা বিশ্বাস করি না, কারণ আমি অ্যামাজন থেকে 400 টাকাতে এইরকম একটা আমি পুচকি স্ট্যান্ড কিনেছি, যেটাকে আমি আপাতত স্টুডেন্ট হিসেবে ইউজ করবো। তারপরে দেখছি এটাকে আমি কি করবো আমি জানি না। এই যে ঢক লাগে, আমার হাসি পাচ্ছে, এটা কি ভাই, এটা কি? আমার জুতোগুলো দেখতে থেকে বেশি ভাই। যাই হোক, সম্মান করো, প্রত্যেকটা জিনিসই একটু মূল্য আছে, আমি নিজেকে অবশ্যই মোটিভেট করছি। ঠিক আছে, এটাকে প্রেস করে ফেলি। চলো বাবা, চলো আমার সাথে চলো। জুতোগুলো আমার থেকে বড়, এই জুতোগুলো আমার থেকে বড়, আমি এগুলো কিনেছি, খুব ভালো, খুব স্যাটিসফাই। আমি এই সাইডে এই জুতোটাকে রাখার জায়গা পাচ্ছি না, এমনিতে নড়াচড়া করছে। সন্ধে দিয়ে উঠেছি, উঠে একটা ছোট কাজ করেছি, সেই জিনিসটাই দেখাচ্ছি, জাস্ট 1 মিনিট। কেমন লাগছে? এই টুনি লাইটটা খুব শখ করে কিনেছিলাম, এটা আমার পুরোনো বাড়িতে যখন থাকতাম ঠিক মাথা শিওরে লাগিয়েছিলাম, ঘরটাকে একটু ভাইব্রেসি দেওয়ার জন্য। আর এটা এখানটা লাগিয়েছি, এটা আমার দক্ষিণ দিক, ওইদিকে কুকুর আছে, প্রচুর মশা হয়েছে না তার জন্য, কারণ সারাটা দুপুর খোলা ছিল, বিকেলে খোলা ছিল, তাই কালকে থেকে আর আমি করবো না, মশার দুধ জ্বালিয়ে রেখেছি। আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কি বলবো, আমি তো বেশ খুশি, জিনিসটা বন্ধ করে দিল। এটা এরকমই থাকুক। ও জানালাটা খোলা থাকবে, কারণ হাওয়া আসছে, তাই। আর এইটা না, এটা জ্বলতো। একটা দিন রাত্রিবেলা কারেন্ট ছিল না, সেই সময় ভিডিও আমি করতাম না খুব একটা, সেই টাইমে না, মানে ভিডিও আমার ব্লগিং করতে চাই না, সেই সময় ছিল না, খুব কারেন্ট যেত। তো একদিনকে আমি অন্ধকার থাকতে একটু ভয় পাই বলে এটা জ্বালিয়ে রেখেছিলাম, সারা রাত জ্বলেছিল। তারপরে ও দেহ রেখেছে, ও না সরি, ও দেহ এত অপমান সহ্য করতে পারিনি, তাই জন্য জানান দিয়েছে আমি আজ। এটার আগে আরো তেজ ছিল, এখন সেই তেজটা নেই। আর এই দিকে বাইরেটা নেই, এটা কেন ভেতরে অ্যাকচুয়ালি কালকে রাখা হয়েছে, জিনিসটা এখানে একটু সেলোটেপ দিয়ে
সেট করতে হবে, সেটা করে ফেলছি। মানে যেটা দেখানোর জন্য এনেছি সেটা হলো এটা এখান থেকে দেখেছি, এটা আমাদের প্লাস্টিক মুড়ি রাখা উচিত, কারণ ভিজে যাচ্ছে, একদম জল রয়েছে। আয়নাটাকে এখানে ফিক্স করেছি। আর ঘরে বড় আয়না নেওয়ার ইচ্ছা আছে, সেটা আস্তে আস্তে শেয়ার করবো। আপাতত এটাকে এরকম রেখেছি, এরকম ফুল ফল লতা পাতা দিয়ে ঘরটাকে না সাজালে মনেই হয় না যে আমি ফিমেল। আমি ফিমেল, তো ঘর একটু লতা পাতায় একটু হলেও টাচ থাকবে, কম বেশি সবার বাড়িতেই থাকে, আমি একা নই। তো আমি আমার মনের মতো করে ঘরটাকে সাজানোর চেষ্টা করছি। এখন অনেক কিছু কেনা বাকি রয়েছে, হ্যাঁ, সব টুকটুক করে কিনবো, কারণ একসাথে এত কিছু কিনে ওঠার সামর্থ্য এখনও তো আমার হয়নি। তো টুকটুক করে কিনি, আর টুকটুক করে কিনবো, টুকটুক করে শেয়ার করবো। ও আর একটা বিষয় যেটা আমি করেছি, আমি এই দিকে রেখেছি, ভীষণই হাস্যকর লাগছিল, যে কারণে শরীরটাকে আমি এদিকে করে দিয়েছি। আশা করি হাস্যকর ব্যাপারটা একটু কমেছে। তো এখন কটা বাজে? 7:45 বাজে। হালকা ফুলকা খিদে পেয়েছি, কিন্তু ঘরে চুটুর পুটুর খাওয়ার মতো কিছু নেই। আর এখানে বেরোতে পারছি না। একটু বাদে ডিনার কমপ্লিট করে ফেলবো, আর তারপরেই শুয়ে পড়বো। আর আমি সেরকম ডিনারটা কমপ্লিট করলাম। এবার চারিদিক বন্ধ করার পালা, কারণ আমি বেশি রাত অব্দি খুলে রাখি না, কারণ বাইরের ব্যালকনিটা না ওপেন। আর যেহেতু এটা ফার্স্ট ফ্লোর, তো আমি করে রিস্ক পাচ্ছি না। তো আমি অলরেডি বন্ধ করেছি, দরজাটা বন্ধ করেছি, বাট ব্যালকনি শাটারটা আমার এখনো টানা হয়নি। শাটারটা টেনে বন্ধ করার বন্ধ করে এবার যাই করো না কেন একটা ঘরে থাকো। আর বেশি আমি এখন বাইরেও বেরোবো না, কিছুই করবো না, সিম্পল ঘরেই থাকবো। তো সেরকম কোনো অ্যাক্টিভিটি এখন আর নেই, এখন কিছু কাজ আছে আমার নিজের। তো যে কারণে ভিডিওটা আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন দিন নিয়ে, আর একটা নতুন সকাল নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখেন তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আসছি, টাটা বাই বাই, গুড নাইট প্রত্যেককে।